12 তারিখে মুন্সিগঞ্জ আমাদের টিম আছে। সেপ্টেম্বর মাসের 12 তারিখে আমি আরেকটা ক্লেম দিলাম, টাকাটা ঢুকছে হচ্ছে সেপ্টেম্বর মাসের 10 তারিখে নমিনির অ্যাকাউন্টে। এই ভদ্রলোকের পোস্টারে যার ছবিটা, উনি হচ্ছেন আমাদের পলিসি হোল্ডার ছিলেন, সেনাবাহিনীতে জব করতেন। ইয়াং একজন মানুষ, 30 প্লাস মাইনাস এরকম ভাবে বয়স। আমাদের এই ভাই একটা পলিসি নিছেন 15 বছরের জন্য, 7 লাখ টাকা বিমা উঠেছিল। সে প্রতি কোয়ার্টারে 16,065 টাকা করে জমা দিতেন। 9টা কিস্তি জমা দিতে পারছেন, 9টা কোয়ার্টারের টাকা জমা দিতে পারছেন, মানে 1,44,870 টাকার মতো জমা হয়েছে। আমাদের ওই ভাইটা হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেছে, সিএমএস ঢাকা সিএমএস এর ট্রিটমেন্ট অবস্থায় মারা গেছে। তার ওয়াইফ 24 বছর, এই বোনটার বয়স, ছোট ছোট দুটো বাচ্চা রেখে মারা গেছে। বলেন এই মহিলা, এই বোনটার এখন কি অবস্থা? আমরা কিন্তু ইন্স্যুরেন্সের শর্ত অনুযায়ী এই বোনটার হাতে 7 লাখ টাকা চেক তুলে দিয়ে আসতে পারলাম। মানে টাকা না দেওয়ার কারণে আমরা একটা মিলাদ বা একটা দোয়া মাহফিলের আয়োজন করছি। ওই প্রোগ্রামে আমরা আনুষ্ঠানিকভাবে চেকটা প্রদান করলাম। ওই একটা মাদ্রাসায় আমি প্রোগ্রামটা করলাম। ওই মাদ্রাসার প্রিন্সিপাল, একটা ডিগ্রি মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, ডিগ্রি মানে প্রিন্সিপাল স্যার আমাদের ওই প্রোগ্রামের সভাপতি হিসেবে রাখছিলাম। ওই অঞ্চলের জনপ্রতিনিধি, প্যানেল চেয়ারম্যান আমাদের ওই প্রোগ্রামে ছিলেন। উনারা আমাদের কথা শোনার পরে উনাদের বক্তব্য বলতেছিলেন যে আমাদের এই বয়সে, এই জীবনে এর আগে কখনোই দেখিনি ইন্স্যুরেন্স কোম্পানি পালিয়ে এসে খুঁজে খুঁজে টাকা দিয়ে যায়। আমরা এই জন্যই বলি যে আমরা ইন্স্যুরেন্স সেল করতেছি না, আমরা সেল করতেছি সোনালী। অন্য ইন্স্যুরেন্স কোম্পানি আপনাদের মাথায় বিগত দিনে যে ইন্স্যুরেন্স কোম্পানি ঘুরপাক খাচ্ছে, সোনালী, ব্রাদার, সিস্টার এক জিনিস না। তাহলে আমরা কিন্তু এই কাজটা করতে আসতাম না। রুহুল আমিন স্যারের মতো ব্যক্তি কিন্তু এই কোম্পানিতে আসতো না কাজ করার জন্য। বাংলাদেশের যতগুলো ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন আছে, বড় বড় প্রতিষ্ঠান আছে, ব্যাংক, বীমা, বিভিন্ন বড় বড় শিল্প প্রতিষ্ঠান, আমি যতটুকু জানি ম্যাক্সিমাম জায়গারই সিএফও মানে ফাইন্যান্সের যে টপ লেভেল আছে, দায়িত্বে আছে, ম্যাক্সিমামই কিন্তু রুহুল আমিন স্যারের ছাত্র। এজন্য ম্যাক্সিমামই কিন্তু রুহুল আমিন স্যারের ছাত্র। তার মতো মানুষ কর্ম করে সাইনবোর্ড লাগায়, সব জায়গায় বলে, মিডিয়াতে বলতেছে, ফেসবুকে বলতেছে, টিভিতে বলতেছে, স্যার সব সময় সোনালী নিয়ে গর্ব করে বলতেছে। তার মানে সোনালী হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম। বলেন এই সমস্ত পরিবার, আমি যে শুরুতেই বলছিলাম যে সোনালীর কারণে আমাদের কোনো জায়গায় ছোট হইতে হয় নাই, বরং আমাদের সম্মান, মর্যাদা, ভালোবাসা বাড়তেছে। এই ঘটনা দেখে কি মনে হয় বাড়তেছে? তার মানে আপনারাও যদি আপনাদের জায়গা থেকে এরকম একটা কাজের সাথে, এটা আমার ছবি,